হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি নেহা শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের রান্নায় থাকছে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর লাইলন টিকা মাছ দিয়ে ঝোল। তার সঙ্গে থাকছে ডালের বড়ি। তো দেখো কিভাবে বানাই, সঙ্গে থাকো। তো আলু, পেঁপে আর বড়ি আর মাছ দিয়ে ঝোল করার জন্য প্রথমে আমাদের যা যা লাগছে তার জন্য নিয়ে নিয়েছি পেঁপে, আলু কেটে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বড়ি। এবার আমরা এটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো কি কি মশলা তৈরি করছি দেখে নাও। তো মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, দুটো তিনটে পাকা পাকা লাল লাল লঙ্কা, আর নিয়ে নেব আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য জল। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। তো দেখো পেস্ট করে নিয়ে আমি চলে এলাম। এবার চলে যাব রান্নায়। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ভালো করে তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো দেখো কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে মাছটা ভাজার সময় লেগে না যায়। আর সেই ফাঁকেই আমরা মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটা বেশ বড় সাইজের ছিল, ওই জন্য বড় বড় পিস হয়েছে। তো বেশি ভাজবো না, একসঙ্গে 4 পিস করেই ভাজবো, নাহলে ভেঙে যেতে পারে। তো মাছের একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমরা উল্টে দেব, অপর পিঠটা ভালো করে ভেজে নেব। মাছ উল্টানোর সময় চেষ্টা করবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখার, কারণ অনেক সময় তেল ছিটকে আসার ভয় থাকে। এটা জ্যান্ত মাছ ছিল তো বেশি কড়া করে ভাজবো না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। মোটামুটি হালকা লালচে করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো একে একে ভেজে নেব। যখনই রান্না করবে টাটকা মাছ হলে বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই পাশটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মাছটাকে উল্টে দেব। তো বাকি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। তো মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার যেটা করব, এই তেলেই বড়িগুলো ভেজে নেব খুব ভালো করে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমরা যেটা করব, কেটে রাখা পেঁপে আর আলুগুলো এই তেলেই ভেজে নেব। আলাদা করে আর কোনো তেল এখানে ব্যবহার করব না, কারণ এখনও প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় পরে একটু ব্যবহার করে নেব। এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নেব।
আলু আর পেঁপেটাকে বেশ সময় ধরেই কিন্তু ভাজতে হবে, কারণ পেঁপেটা সিদ্ধ হতে অনেকটা টাইম নেয়। তাই জন্য একটু বেশি সময় ধরে ধীরে ধীরে যদি ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁপে আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। অনেকটাই তেল রয়ে গেছে, আর আমরা নতুন করে তেল দেব না, এই তেলের মধ্যেই রান্না করব। তো ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নে 5 ফোড়নটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। যে ডিব্বাটায় মশলা করেছি সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেবো হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলাটা বেটে নেওয়ার সময় আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই একসাথে ব্যবহার করে নিয়েছি, তো এখন আর আলাদা করে এটাতে ব্যবহার করব না। বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব অনেকটা সময় ধরে, যতক্ষণ না অবধি মশলায় তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো মোটামুটি মশলায় তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব যে পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা। সব কিছু মিশিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। পেঁপে আলুর ঝোল অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমাদের যখনই টাটকা কোনো মাছ আসে তখন পেঁপে আলু দিয়ে আমি ঠিক এইভাবেই তরকারি করি। তোমরাও করে এইভাবেই খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে হয়, দারুণ স্বাদ হয়। তো দেখো বন্ধুরা, সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে অলরেডি তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো জল। জলটা কিন্তু গরম জল নয়, ঠান্ডা জলে আমি ব্যবহার করছি। সবজির পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবে। পেঁপে আলু দিয়ে পাতলা ঝোলটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই আমি একটু বেশিই জল ব্যবহার করেছি। কেউ যদি মনে করো অল্প ঝোল রাখবে তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবার তরকারিটা ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার যেটা করব, ভেজে রাখা মাছগুলো আর বড়িটা দুটোই আমি দিয়ে দেব। একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। পেঁপে আলু সবই খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো তরকারিটাকে নামিয়ে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতেও বেশ সুস্বাদু হবে। আশা করি তোমরা সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করো।